الرحمن الرحيم وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام لسوادق النار أربعة جدر كشف كل جدار مسيرة 40 سنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا শ্রদ্ধেয় জনাব সভাপতি দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম পর্দানিশিন মা ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই ভাই আপনাদের সিলেট সরারপাড় মাদ্রাসায়ে ইমদাদুল উলুম এর বার্ষিক ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসছেন। আরো কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। আমি আমার আলোচনাটুকু রাখার জন্য 29 নম্বর পারা সূরা কিয়ামার ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে দ্বীনি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার একেবারে শেষ অধিবেশন। ইচ্ছা করছি জান্নাত জাহান্নাম নিয়ে কিছু কথা বলবো। ওয়াজের সারমর্ম হলো জান্নাত জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচতাম, জান্নাতে পৌঁছতাম। ঠিক না বেটা? মাদ্রাসার সারমর্ম হলো জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাতে কিভাবে পৌঁছা যায়। এরই আলোকে জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি, জান্নাতের সুখ, জাহান্নামের দুঃখ, এ নিয়ে কিছু কথা বলার ইচ্ছা করেছে। জান্নাত জাহান্নামের আলোচনা সারা কোরআনে ভরপুর। সারা জীবন জান্নাত জাহান্নামের আলোচনা করেও শেষ করা যাবে না। শুধু জান্নাতের আলোচনা জগতের সমস্ত উলামায়ে কেরাম যদি করেন, ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত শেষ করতে পারবে মাত্র কোটি ভাগের এক ভাগ। জান্নাতে জান্নাতীদের
একেবারে নিম্ন স্তরের জান্নাতীকে যেই বাড়িটা দেওয়া হবে সেই বাড়িটা 10টা দুনিয়ার সমান হবে। প্রতিটি জান্নাতীকে তার বাড়িতে যে আনন্দের বস্তু দেওয়া হবে সবটার মালিক সে নিজে। নিজের বাড়ির আনন্দের জিনিস একটা একটা করে দেখতে হলে 1000 বছরের প্রয়োজন হবে। এই জান্নাতের আলোচনা শেষ করার তো সম্ভবই নয়, কিছু তো বলার দরকার। ইচ্ছা করছি জান্নাতের 2টা সুখের কথা বলবো, আর সম্ভব হলে জাহান্নামের 2টা শাস্তির কথা বলবো। জান্নাতের আলোচনা আগে করব। জান্নাতের 2টা সুখ, একটা বলবো সমষ্টিগত সুখ। সমস্ত জান্নাতীরা সম্মিলিতভাবে সেই সুখটা মানাবে, আনন্দ ভোগ করবে। আরেকটা বলবো প্রতি জান্নাতী যার যার বাড়িতে ব্যক্তিগত সুখ, আনন্দ, উল্লাস করবে। সমষ্টিগতটা আগে বলি। সমস্ত জান্নাতীরা একসঙ্গে সম্মিলিতভাবে আনন্দ মানাবে। কথাটা বোঝানোর জন্য বলতেছি, এক সময়ে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমাদের নবীজির কাছে আসলেন একটা আয়না নিয়ে। আয়না বুঝেন তো, চেহারা দেখা গ্লাস। আয়নাটার মাঝখানে আবার একটা কালো দাগ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল কোনদিন তো আমার কাছে আয়না নিয়ে আসো নাই, আজকে আয়না নিয়ে আসলা কেন? আয়না দিয়ে কি বুঝাতে চাচ্ছ? আর আয়নার মধ্যখানে কালো দাগটা দিয়া কি বুঝাইতে চাইছ? জিবরাইল বললেন, নবীজি এই আয়নাটা হলো বেহেশতে 100টা তালা আছে। আয়নাটা হলো 100 নম্বর তালার দৃষ্টান্ত। আর আয়নার মধ্যখানে কালো দাগটা, সেই 100 নম্বর তালার মধ্যখানে আল্লাহর একটা কুদরতি সিংহাসন আছে। আয়নার মধ্যে কালো দাগটা হলো কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত। আপনারা বলবেন, হুজুর আলোচনার শেষ অধিবেশনে আমরা জান্নাতের তালা কেন কমাইলেন? জান্নাতে 100 তালা। আপনারাই ওয়াজ করেন, আমরা শুনেছি কোরআন শরীফে 6666টি তালা আছে, 6666 খানা আয়াত আছে। জান্নাতেও 6666টি তালা আছে। হাফিজে কোরআন একটা আয়াত পড়বে, একটা তালা বানাবে। আমাদের জান্নাতের তালা কমাইয়া 100তে আনলেন কেন? আমার ভাই, জান্নাতে 100 তালা তাও ঠিক আছে, 6666 তালা তাও ঠিক আছে। এটা আবার কি? আসলে জান্নাতে তালা হলো 100টাই। 1 নম্বর তালা থেকে 99 তালা পর্যন্ত আবাসিক এলাকা, সিডি সহ। সেখানে 1 থেকে 99 পর্যন্ত জান্নাতীদের বসবাসের স্থান। আর ওই 1 থেকে 99 তালাধীন অবস্থা হলো প্রতিটি তালাতে স্তর আছে। প্রতিটি তালাতে স্তর হলো 6666। 6666টি স্তর বিশিষ্ট 99টি তালা ফাঁড়ি দিয়া 100 নম্বর তালা। আয়নাটা হলো সেই 100 নম্বর তালার দৃষ্টান্ত। গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, হ্যাঁ না ঠিক বিটিকের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পারবেন? রাত্রি হইছে, আমিও বুঝি, এত লব্বা করব। আমার ভাই জান, ও গো নবীজি, এই আয়নাটা হলো 100 নম্বর তালার দৃষ্টান্ত। দাগটা হলো সেই 100 নম্বর তালার মধ্যখানে কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত। জিবরাইল এই 100 নম্বর তালাটা, এটাতে জান্নাতি বসবাস করবে না? কিসের জন্য? নবীজি
100 নম্বর তালা জান্নাতীদের আবাসিক এলাকা নয়, বসবাসের স্থান নয়, এটা হলো জান্নাতীদের ঈদগাহের মাঠ। জান্নাতীরা ঈদ পালন করবে ঈদগাহের মাঠে। ও জিবরাইল, ঈদ পালন করবে কিভাবে? কি এক এক তালা এক এক দিন ওইটা ঈদ পালন করবে? না গো নবীজি, 1 থেকে 99 তালা পর্যন্ত সমস্ত জান্নাতীরা একসাথে ওইটা ঈদ পালন করবে। সমষ্টিগত একটা সুখ বলতেছে। নবী বলেন, জিবরাইল, 1 থেকে 99 তালা পর্যন্ত এত মানুষ 100 নম্বর তালায় সংকলন হবে। সুবহানাল্লাহ বলছেন না? নবীও ছাড়তেছেন না, কথা বুঝতেই বলবো। জিবরাইল বলেন, নবীজি, সেখানে 1 থেকে 99 তালা পর্যন্ত যত জান্নাতি আছে সমস্ত জান্নাতীদের সেখানে সংকলন তো হবে। প্রত্যেকটি জান্নাতীর জন্য সেই 100 নম্বর তালায় একটা সিংহাসন হবে। নবীজি, দুনিয়ার জগতের একটা খেলার মাঠের মধ্যখানে যদি গাছের একটা ছোট পাতা রাইখা দেওয়া হয়, ওই পাতাটা যেমন মাঠের এক কর্নার থেকে দেখা যায় না, তেমনি ভাবে 100 নম্বর তালাটা কত বড় একটু দৃষ্টান্ত। 100 নম্বর তালার মধ্যখানে যদি 7 আকাশ 7 জমিন কেরাইকা দেওয়া হয়, ওই তালার এক কর্নার থেকে 7 জমিন 7 আকাশকে ছোট গাছের পাতার ন্যায় দেখা যাবে না। ও জিবরাইল, 100 নম্বর তালা ঈদগাহ বুঝলাম এত বড়, সেখানে ঈদ পালন করবে। কতদিন অন্তর অন্তর ঈদ পালন করবে? এটা কি বছরে, না 5-7 বছরে একবার, না 500 বছরে একবার, না কিভাবে? আমরা ঈদ পালন করি কিভাবে? বছরে। কয়টা ঈদ পালন করেন? কেন, আর একটা ঈদ আছে না? আরেকজনে খুঁজে লাইছে 3টা। 12 রবিউল আউয়াল একটা ঈদ আছে না? এটা নাকি আবার ঈদে আজম, বড় ঈদ। আল্লাহ দিচ্ছেন ঈদ 2টা, আর মানুষের পক্ষ থেকে যদি আসে আরেকটা, এটা তো ফেরাউন ছাড়া আর অন্য কিছু হইতে পারে। মতলব হইল, তুমি আল্লাহ যা পারো না, আমি তাও পারি। এটা তো ফেরাউনে মুসারে খুঁজতো, মুসা তোমার খোদায় আমার সাথে পারে। আবার তুমি খোদায় যে 2টা দিছো, এই 2টা হইল ছোট, আমরা যেটা দিলাম এটা হইল আজব, বড় ঈদ। আমার ভাই জান, নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ঈদ পালন করবে কোন হিসাবে, বছরে না কিভাবে? জিবরাইল বলেন, নবীজি, সেখানে ঈদগাহের মাঠে উঠে ঈদ পালন করিব, বছরেও নয়, মাসেও নয়। ও আল্লাহর নবী, সেখানে জান্নাতীরা 100 নম্বর তালায় উঠে ঈদ পালন করিব। প্রতি 6 দিন অন্তর অন্তর জুমার দিনে ঈদ পালন করিব। প্রতি জুমার দিনে ঈদ পালন করব। জিবরাইল, তুমি তো বলেছ বেহেশতের 1 তালা থেকে আরেক তালা 500 বছরের রাস্তা। নবীজি বলেছেন, জিবরাইল থেকে অবগত হইয়া জিবরাইলে বলেছেন আল্লাহ থেকে অবগত হইয়া, বেহেশতের 1 তালা থেকে আরেক তালা 500 বছরের রাস্তা। তো জিবরাইল, 1 তালা থেকে আরেক তালা যদি 500 বছরের রাস্তা হয়, প্রতি জুমার দিনে 6 দিন অন্তর অন্তর 99 তালা ভালি দিয়া 100 নম্বর তালায় যাইব। ঠিক আছে নি প্রশ্নটা? নবীজি দোষ। জিবরাইল বলেন, নবীজি, ও আল্লাহর হাবিব, যেমন ভাবে জান্নাতে জান্নাতীদের বিশাল বাড়ি হইব, তেমন ভাবে সেই বাড়িতে গাড়িও হইব। প্রত্যেকটা জান্নাতীর বাড়িতে একটা প্রাইভেট থাকবে। আপনাদের সিটি শহরে যেই বাড়িতে গাড়ি যায় না, যদিও শহরের মধ্যখানে এই বাড়ির বেলু ডাকো, ঠিক না বেটি? বাড়িতে গাড়ি যায়, এই বাড়ির বেলু আলাদা। জান্নাতি বাড়ি, সবার বাড়িতে একটা গাড়ি থাকে। জিবরাইল বলেন, নবীজি, ও
আল্লাহর হাবিব এক তালা থেকে আরেক তালা 500 বছরের রাস্তা টিকিয়েছে গো নবীজি। কিন্তু এই গাড়িতে যার যে বাড়িতে যে প্রাইভেট থাকবো, এই প্রাইভেটে উঠার সঙ্গে সঙ্গে মাত্র কয়েকটা মিনিটের ভিতরে 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালা ঈদগাহের মাঠে পৌঁছব। ও জিবরাইল, এই গাড়ির ইঞ্জিনটা কেমন, এই গাড়ির ড্রাইভারটা কেমন? একতলা থেকে আরেকতলা 500 বছরের রাস্তা, আর কয়েক মিনিটে 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালায় দিব, এটার পাইলটটা কেমন? নবীজি গো, এ আল্লাহর হাবিব, এই গাড়িতে ইঞ্জিন নাই, এই গাড়িতে পাইলট নাই। ও আল্লাহর হাবিব, এই গাড়ির ইঞ্জিন হলো বেহেশতি সাহেবের বডি দেহ, এই গাড়ির ড্রাইভার হলো বেহেশতি সাহেবের মন। বেহেশতি সাহেবের মন হলো পাইলট, আর দেহ হলো ইঞ্জিন। এই গাড়ির কোনো ইঞ্জিন নাই, ইঞ্জিন হইলে ইঞ্জিন মিস্ত্রি লাগবো, ওয়ার্কশপ লাগিব, ওয়ার্কশপের প্রয়োজন নাই, ইঞ্জিন মিস্ত্রির প্রয়োজন নাই। জান্নাতি সাবের দেহ হইল সেই গাড়ির ইঞ্জিন। উঠবো যখন গাড়ি চলতে থাকবে, মনে যেখানে কইব সেখানে লইয়া যাইবে, মনটা হলো সেই গাড়ির ড্রাইভার। আপনি 5 তালার মানুষ, আপনার বাইক গেছে গা মাশাআল্লাহ 50 নম্বর তালা, বাইরে বাড়ির যাইতে মনটা চাইনি না চায়, বন্ধুর বাড়ির যাইতে মনে চায়। মনে নিয়ে উঠব 50 নম্বর তালা বাইয়ের বাড়িতে যাইতাম, মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার। 49 তালা ফাড়ি দিয়া কয়েক মিনিটের ভিতরে 50 নম্বর তালা বাইয়ের বাড়িতে হাজির। নবীজি, জিবরাইল, বুঝলাম রে, আয়নাটা হলো সেই মাঠের দৃষ্টান্ত, ডাকটা হলো সেই মাঠের কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত। ও জিবরাইল, সেখানে ঈদ পালন করবে ঈদগাহের মা, তাও বুঝলাম। প্রতি 6 দিন অন্তর অন্তর জুমার দিনে ঈদ পালন করবে, তাও বুঝলাম। যাইবে কিভাবে, তাও বুঝলাম। এই প্রাইভেটের পাইলটটাকে হবে, তাও বুঝলাম। জিবরাইল, আর কষ্ট দিব না, আরেকটা কথা বুঝতে হয়, ঈদের আনন্দ মানাবে কি দিয়া? ঈদের আনন্দ মানানোর জিনিস লাগে না লাগে না? আমরা যে 2টা ঈদ পালন করি, ঈদের আনন্দ মানাই কি দিয়া? কুরবানির দেও 2টা জিনিস, রোজার ঈদেও 2টা জিনিস আনন্দের। কুরবানির ঈদের আনন্দ একটা হলো আমরা সম্মিলিত হইয়া ঈদের নামাজ পড়ব, আরেকটা হলো বড় বড় প্রাণী, উট, মহিষ, বিশাল বিশাল ষাঁড়, এই ভাড়াটার নাম সরার। যদি একটা ষাঁড়, যদি বিশাল ষাঁড় কুরবানি করেন, যদি সইলা যায়, সরার ভাড়ার মানুষ সামাল দিতে পারবে? আমি আল্লাহ এই বড় বড় প্রাণীকে তোমাদের অধীনে কইরা দিছি, জবে করো, শুনো, খাও, আমি আল্লাহ দিছি যাচ্ছি। এটা হইল আরেকটা আনন্দ। রোজার ঈদের আনন্দ, একটু ঈদের নামাজ পড়বে, আরেকটা সারা একটা মাস পর্যন্ত দিনের বেলায় খাইতে পারে না, আল্লাহরও মানা, বন্দারও মানা। যদি রোজা ভাঙে, এটি কোনো শান্তি পায় না। লুকাইয়া খাইয়া কি ফেডের কিনা দূর হয়? লুকাইয়া খাইয়া কি শান্তি হওয়া যায়? খাইবো আমি সাবের মতো, মন যা চায় খাবো। এর চাইতে রোজা ভাঙিয়া চুরি কইরা খাওয়া থেকে রোজা রাইখা দেখিছে সূরা আরো ভালো মজা লাগে, শান্তি লাগে। কিন্তু আজকের দিনে, রোজার ঈদের দিন, আল্লাহর মানা নাই, বান্দারও মানা নাই, খা, দিনের বেলা খা, জম্মের হাঁটি খা, নাক পর্যন্ত। ঈদের আনন্দ মানায়। নবী বলেন, জিবরাইল, সেখানে ঈদের আনন্দ মানাবে কি দিয়া? আনন্দ মানাবে কি দিয়া? এখানে ঈদের আনন্দ হবে 2টা দিয়া।
আমার ভাই আনন্দ মানাবে কি দিয়া কথাটা বুঝার জন্য বলতেছি। সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম জুমার দিন আসার আগে আগে জান্নাতে যে 100 নম্বর তালা আছে, এটা যে ঈদগাহের মাঠ, সেখানে ওইটা যে ঈদ পালন করবে এগুলি কিচ্ছু জানা নাই। জান্নাতি পাবলিকদেরকে আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করবেন প্রথম জুমার দিন আসার আগে আগে। জান্নাতি পাবলিক, জান্নাতে কি শুধু হুজুরই হবে না পাবলিকও যাবে? ভাই যাইতো না? আপনারা যাইতেন না? না খালি আমরা হুজুরে কি বসে থাকতাম? জান্নাতে পাবলিকও যাবে। কোন পাবলিক? যারা আলেমের অনুসরণ করে। আর যারা বেঈমান ইহুদি খ্রিস্টান আমেরিকা ব্রিটেন চীন এগুলি অনুসরণ করে, এই সমস্ত পাবলিক হবে জাহান্নামী পাবলিক। আমার ভাই প্রথম জুমার দিন আসার আগে আগে জান্নাতের পাবলিকদেরকে আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করবেন। এটা কিন্তু আলেমরা জানে না। পাবলিককে কি জিজ্ঞাসা করবেন? এ পাবলিকের গোষ্ঠী, দুনিয়াতে যে আমার আলেমরা জান্নাতের সুখের কথা ওয়াজ কইরা শুনাইছি, এখন তো জান্নাতে আসছো, ওয়াজে যা শুনছিলাই তা কি পাইছো ঠিক মতে? এরকম আল্লাহ তোমার হুজুররা এত তা কইতে পারছে না, তোমার হুজুররা ওয়াজ যা কইছে তা তো আমরা পাইছি, এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি বেশি। আল্লাহ বলবেন এ জান্নাতি পাবলিক, ঠিকই বলেছ, ওয়াজে যা শুনেছিলে তা তো তোমরা পাইছো, এর চাইতে কোটি কোটি গুণ বেশি পাইছো। তবে জানিয়ে রাখো জান্নাতের আসল দুইটা সুখ, 1 নম্বর আর 2 নম্বর, আসল দুইটা সুখ তোমাদেরকে এখনো দেওয়া হয় না। পাবলিক খুব আল্লাহ এটি কি বলে? আমরা ওয়াজা শুনছিলাম, এটা শুনলেই আমরা তো বেকুল হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছি তোমার মেহেরবানিতে। আর আমরা ওয়াজে যা শুনছিলাম তার থেকে আরো কোটি গুণ বেশি পাইছি। তুমি আল্লাহ খুব আসল দুইটাই বাকি রয়েছে, সেটা নাও, দিয়া দাও। আল্লাহ বলবেন এ পাবলিকের গোষ্ঠী, জান্নাতি পাবলিকের দলেরা রে দিতে পারি, একটা শর্ত আছে। শর্ত কি রে মৌলা? জান্নাতের আসল দুইটা সুখের নাম ধরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে, তাইলে দিব নাইলে দিব না। আসল দুইটা সুখের নাম ধরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে, এই দুইটা দিয়ে কিন্তু ঈদের আনন্দ মানাইব। এখন তো পাবলিকের লাগছে আসল দুইটা সুখের নাম বাহির করতে। পাবলিক ফাংশন যদি লাগে যায়, মানুষে কই নি কি শুরু করছো, এটা কি মাছের বাজার হইছো? পাবলিকটা কোন ব্যাপারে লাগে গেলে মাছের বাজারই বানাইলে এখানে ওই তালুই ধরে একজন দাঁড়াইবো আর মামলতদারি করবো। কই শুনো, থামো, আমি আসল দুইটা সুখের নাম বলতেছি। ক 1 নম্বরে এই, 2 নম্বরে এই, আরেকজন দাঁড়াই করবো এ যা কইছো তুমি, ইডি তোমার বাড়িতে নাই, ইডি আমার বাড়িতে আছে। এইভাবে পাবলিকটা চিল্লাচিল্লি করবো, আরেকজনে ক্রস করবো, তোমার বাড়িতে নাই, ইডি আমার বাড়িতে আছে। শেষ পর্যন্ত একটা এলাট পাবলিক দাঁড়াইবো। আমার ভাই জান, আমার মনে হয় এটা বাঙালি ওই তো পারে, এলাট পাবলিক দাঁড়াই পারা শেষ, 25 পারা শেষ, 27 পারা শেষ, 28 পারাও শেষ, 29 নম্বর পারায় ঢুকে গেছে। কোরআনে যা পায় জান্নাতে সব মওজুদ। আমার ভাই 29 নম্বর পারার মাঝামাঝি গিয়া এক সূরার একখান আয়াতের লাগাল পাইব, যে আয়াতখান আমি খুতবাতে পাঠ করেছিলাম। এখন একবার কোন সুবহানাল্লাহ। আমরা বক্তা মানুষ খুতবাতে যে আয়াত পড়ি, এটা রহস্যজনক, ঈদিনের ওয়াজিব। এই আয়াতে যা পাইব তা বাস্তবে আর নাই, একটা লাগাল পাইছে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। উলামায়ে কেরাম চিৎকার মারিয়া বলবেন, এ জান্নাতি পাবলিকের দল, জান্নাতি উলামায়ে কেরাম রে,
এতক্ষণে 29 নম্বর পারার মাঝামাঝি আইসা পাইছি রে। উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সরাসরি আল্লাহকে দেখতে হইব, সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করিতে হইব। আল্লাহকে দেখিয়া আল্লাহর কুদরতি হাইসিয়তে কুদরতি পজিশনে আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করিতে হবে। এটা তো আমরা এখনো পাই নাই, এটা বের হয়ে গেছে। আর ফারা হইছে কতটুকু বাকি? 1.5 ফারা। তখন তো আরেক কান বার করতেইব, এই 1.5 ফারার ভিতরে হওয়া যায়। 1.5 ফারা শেষ, বাহির হয় নাই। যা পাইছে সব জান্নাতে মওজুদ। সারা কোরআনের তাফসীর কইরা বার করতে চাইছিল 2 খান, বার হইল কয় খান? 1 খান। ফালাফালি কি রইল না বেদারির শ্বাস শেষ? বেদারির শ্বাস মিরপুরির শেষ। আল্লাহু আকবার। এখন একটা তো বাড়িছে, বাইরে ওই উলামায়ে কেরাম চালু না, এটি দেন বাড়িছে। হ্যাঁ আমার ভাই একটা বার করে কয় আল্লাহ, পাবলিকে কইবা হ্যাঁ আল্লাহ, আল্লাহর কাছে কি চাইতেছো? কয় যেটা বার করছি এটা চাইমু, আল্লাহর দেখতাম। কয় না, হবে না। পাবলিকে বাধা দিবি, হবে না। আল্লাহর সাথে কথাবার্তা আপনার সাথে হয় নাই, আমরা পাবলিকের সাথে হইছে। কথা ডিজাইন বুঝছেন না, আল্লাহর কথা ডিজাইন হইল একটা বার করে একটা চাইলিমু, এই রকম না, দুটা বার করে দুইটা চাইতে। এখন তো দিছে পাবলিকে আটকাইয়া, সালাদগিরি শেষ হইল, শেষ হয়ে গেছে। এখন আল্লাহরে ওলি দাঁড়াইয়া হইব, ওলিরা দাঁড়াইয়া হইব। এরার পাওয়ার সালাদকে হুজুর থেকে আরো বেশি, ঠিক না বেটি? অনেক হুজুর আছে বাহরুল উলুম। আমি এক কোটিপতি বেটা সিরাজুল ইসলাম মিরপুরি, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সরাসরি না দেখলেও মোবাইল হইলো দেখতে লেগেছে, ঠিক না বেটি? কিন্তু এমনও আলেম আছেন, এদের ইলমে আমার ইলম ডাইলা দিলে সুদের মতো বাঁচতে থাকবে। বাহরুল উলুম আল্লাহ, এরা দাঁড়াইয়া কইব, এ জান্নাতি পাবলিকের গোষ্ঠী, এ জান্নাতি উলামায়ে কেরাম শুনো, আমরা কিন্তু একটা বাকির করেছি, এটা আল্লাহর কাছে চাইবো, আর 2 নম্বরটা বাকির করতে পারি নাই। আল্লাহরে বলবো, মওলা রে 2 নম্বরটা কি? আমরা সারা কোরআনের তাফসীর করো, বাকির করতে পারি নাই। তুমি আল্লাহ এত জানো, সুতরাং 2 নম্বরটাও তোমার কাছে চাও। এই কথা শুই না সব জান্নাতি পাবলিক সহ সবাই বলতে এটা ঠিক আছে। প্রথম জুমার দিন আইসিনি, আসে নাই এখনো প্রথম জুমার সমস্ত জান্নাতীরা এরা বলতে থাকবে, এরে মওলা তোমারে দেখতে চাই, সরাসরি তোমাকে দেখিয়া তোমার দিদার হাসিল করিতে চাই। এই মওলা 2 নম্বরটা কি আমরা বাকির করতে পারিলাম? তুমি মওলা এত জানো, সুতরাং 2 নম্বরটাও তোমার কাছে চাও। আল্লাহ বলবেন, এই কথা বলতে বলতেই প্রথম জুমার দিন আসিয়া যাবে। আল্লাহ বলবেন, যার যে বাড়িতে যে প্রাইভেট আছে, এই প্রাইভেটে উঠো, নিয়োগ করে উঠবে। নিয়োগটাই হলো এই প্রাইভেটের ফাইল। নিয়োগ করতে 100 নম্বর থালাতে যাইতাম ঈদগাহের মাঠে। আমার ভাইজান এরকম আল্লাহ 100 নম্বর থালা আছে, ঈদগাহের মাঠ আছে, আমরা তুই জানি না। এই জন্য তুই তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ এইভাবে তোমাদেরকে দর্শি, পাবলিকদেরকে জিজ্ঞাসা করছি, যার প্রাইভেটে উত্তরে তোমার দেহটা হইব এই প্রাইভেটের ইঞ্জিন, মনটা হইব সেই প্রাইভেটের ফাইল। সমস্ত জান্নাতীরা যার দিন প্রাইভেটে উঠব, শুধু জান্নাতি পুরুষ নয় রে, ও চরপাড়ার, ও সরার পাড়ার মা বোনেরা গো, তুমিও যদি জান্নাতি হও, তোমারও একটা বাড়ি হইব, এই বাড়িতে গাড়ি থাকবো। মহিলারাও, দুনিয়ার মহিলা যারা জান্নাতি হবে, এরাও যার দিন প্রাইভেটে উঠব। আমার ভাই, এক তালা থেকে আরেক তালা হলো 500 বছরের রাস্তা, কিন্তু এই প্রাইভেটে উঠার সঙ্গে সঙ্গে মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার রে, কয়েকটা মিনিটের ভিতরে 99 তালা পাড়ি দিয়া 100 নম্বর তালায় যাইয়া লেন করিব।
ঈদের আনন্দ মানাবে এই দুইটা দিয়া। দুইটা কি আসতেছে প্রাইভেটে থাইকে ওই বিমানটা যখন ল্যান্ড করে কাছাকাছি গেলে দেখা যায় না, রোডে দেখা যায়, এই রোডে নামবে বিমানটা প্রাইভেটে থাইকে ওই একটা সিংহাসন দেখবে, দেখতে হবে ওহ বাবা রে এত সুন্দর সিংহাসন রে, ও এটা যদি আমার হইতো। আমার ভাইজান এখন প্রাইভেট থেকে নামছে, তাই সিংহাসনটা দেখে একটু আগাইছে, আগে দেখে সিংহাসনে তার নাম লেখা। ব্যাপার কি রে, এটাতে আমার নাম লেখা। আর একটু আগে দেখে আমার ঠিকানাও লেখা, অমুক তালার তোর বাড়ির মহাজন শাহ অমুক শাহ, এটা আমার সিংহাসন। যেটার জন্য এত আফসোস করছিলাম, এটা তো আমারই। সমস্ত জান্নাতীরা যার যে সিংহাসনে বসবে, এটা হলো সমষ্টিগত সুখ। ঈদ মানাবে, ঈদ পালন করবে, যার যে সিংহাসনে বসবে মধ্যে আল্লাহর একটা কুদরতি বিশাল সিংহাসন আছে। সব জান্নাতীরা যার যে সিংহাসনে বসার পরে আল্লাহ তার কুদরতি পজিশনে, কুদরতি হাইসিয়তে মধ্যের সিংহাসন উপবিষ্ট হবেন। সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবে। এত মজা রে, এত মজা। ও ভাই, দুনিয়ার বাড়ি তো দূরের কথা, জান্নাতি বাড়ি ফালাইয়া যে রাইকা যে 100 নম্বর তলায় গেছে রে। জান্নাতি বাড়িতে আগে বললাম নিজের আনন্দের জিনিস দেখতে 1000 বছর লাগবো। সুন্দর সুন্দর হুরপুরি সব রাইকা যে গেছে রে। আমার ভাই, দুনিয়ার বাড়ি তো দূরের কথা রে, সিলেটে বাড়ি তো দূরের কথা রে, জান্নাতি বাড়ির কথা পর্যন্ত ভুলিয়া যাইব। আল্লাহকে দেখিয়া এত মজা লাগবে, এত স্বাদ লাগবে, জান্নাতি বাড়ির কথাও ভুলিয়া যাইব। আর ওরা যে খুদার কাছে দরখাস্ত করেছিল 2 নম্বরটা কি আমরা জানি না, সেইটাও দাও, সেই কথাও ভুলিয়া যাইব, সব ভুলে দিব। আল্লাহকে দেখা এত মজা পাইবে, এটাই হলো বেহেশতের 1 নম্বর আনন্দের জিনিস। আমার ভাই জান, ঈদের আনন্দ মানাইব, অনেকক্ষণ পরে আল্লাহ ডাক দিবে, কে জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা যে আমার দিকে তাকায় রইছো, তোমরা তোমাদের বাড়িতে যাইবে না। এত সুন্দর বাড়ি, সেখানে এত সুন্দর মহিলা রাখলাম যে তোমাদের জন্য, তোমরা কি তোমাদের বাড়িতে যাইবে না? আর তোমরা না 2 নম্বর আমার কাছে চেয়েছিলে, সেইটাও যদি তোমরা চাও না। সমস্ত জান্নাতীরা বলবেন, এ মাওলানা, এ মাবুদ, তোমাকে দেখিয়া এত মজা পেয়েছিলাম, এত স্বাদ পেয়েছি রে মৌলা। দুনিয়ার বাড়ি তো দূরের কথা, জান্নাতি বাড়ির কথাও ভুলে গিয়েছি, 2 নম্বরটাও ভুলে গিয়েছি। মৌলা রে, তুমি যেহেতু স্মরণ করাইছো, 2 নম্বরটা দেও, এরপরেই জান্নাতি বাড়িতে চলিয়া যাইব। আবার জুমার দিনে তোমারে দেখার জন্য আসিব। ঈদের আনন্দ মানাবে দুইটা দিয়া, একটা হলো আল্লাহ দেখা, এখন 2 নম্বরটা শুরু হবে। ভাই, আমার আগে একটা কেরাত দিছেন না, দিছেন না? কিছু মানুষে রাগ করছে, তবে সময় থাকলে দেওয়া যায় একটা কেরাত বা একটা না। 2 নম্বরটা দিবেন। 1 নম্বর হলো চোখের ব্যাপার, 2 নম্বর হলো কানের ব্যাপার। আর এই দুইটা হবে 2 বন্ধু দিয়া, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা দিয়া। আমার ভাই, 2 নম্বরটার আগে একটা ভূমিকা স্বরূপ একটা দিবেন। আমরা ওয়াজের আগে যেমন ভূমিকা স্বরূপ একটা খেরাত দেওয়া হয়েছে, এমন ভাবে 2 নম্বরটা নয়, 2 নম্বরের ভূমিকা স্বরূপ আল্লাহ দাউদকে ডাক দিবেন। এটা 2 নম্বর না ভূমিকা? 2 নম্বরের ভূমিকা। আল্লাহ ডাক দিবেন, দাউদ রে, দুনিয়ার জগতে এমন জঙ্গল, যেই জঙ্গলাতে দিনের বেলায় পুরুষ দল বেঁধে অস্ত্র নিয়ে যাইবার সাহস ছিল না, এমন জঙ্গলাতে দাউদ রে, তুমি যখন একা একা শেষ রজনীতে অস্ত্র ছাড়া দুইটা যখন আমি আল্লাহ নামের জিকির শুরু করিয়া দিতে রে, অবস্থা কেমন ধারণ করত। ওয়াসাখখারনা মাআ দাউদাল জিবাল, মাআ দাউদাল জিবালা ইউসাব্বিহুনা ওয়াত-তাইর। আর কাতে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা
ইয়া জিবালু আওবি মাহু ওয়াত-তাইর। ওরে দাউদ, দুনিয়ার জগতে এমন জঙ্গলাতে একা একা অস্ত্র ছাড়া শেষ রজনীতে দুইকে যখন আমি আল্লাহ নামের মধুর কণ্ঠের জিকির শুরু করে দিতে রে, পাহাড়েও জপ্ত আল্লাহু আল্লাহ, সেই জঙ্গলার পাখিরা তোমার মাথার উপর সারিবদ্ধ হইয়া এরাও জপ্ত তোমার সঙ্গে আল্লাহু আল্লাহ। সেই জঙ্গলার সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক তোমার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া তোমার জিকিরের তালে তালে এরাও বলতো আল্লাহু আল্লাহ। আমি আল্লাহর কাছেও বড় ভালো রাখতো রে। এ দাউদ, আজকে ঈদগাহের মাঠে তোমার কণ্ঠ দিয়া কিছু শোনাও। দাউদ দিবটা একটা কণ্ঠে হইলে 40টা সুর বাড়ি। আমার ভাইজান দাউদের কণ্ঠ শুইনা সবে সিংহাসন থেকে নারাইতো বীর আল্লাহু আকবার, মারহাবা মারহাবা, দাউদ নবী জিন্দাবাদ, দাউদ নবী মারহাবা। এখন 2 নম্বরটা দিছেনি না, এটা ভূমিকা। এবারে আল্লাহ বলবেন, এ জান্নাতীরা রেডি হইয়া যাও, ওই ঈদগাহে 2 নম্বর আনন্দ এখন তোমাদেরকে দেওয়া হইবে রে। সেইটা আমার হাবিব আমার বন্ধুকে দিয়া। আমার হাবিব, তুমি দুনিয়ার জগতে বাংলা খেজুর পাথার গড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ রজনীতে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে দি, মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতে, দুশমনের বড় বড় লিটার পর্যন্ত সেই বাংলা খেজুর পাতার গড়ের বাহিরের কোনায় কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুনতো রে। আমি আল্লাহ শুনতাম। হাবিব রে, সেই তাহাজ্জুদের তেলাওয়াতের দেয় আজকে ঈদগাহের মাঠে ঈদের 2 নম্বর আনন্দ তোমার কণ্ঠ দিয়া আর রহমানের তেলাওয়াত শোনাও। আল্লাহর হাবিব দিবেন তা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা রাফাহা ওয়া ওয়াদাল মিজান। আরে মধুর কণ্ঠের তেলাওয়াত। এই ভাই বোনেরা গো, দাউদের কণ্ঠ শুনিয়া সিংহাসনে বসে মারহাবা জানাইবো। বিশ্ব নবীর কণ্ঠ যখন শুনবে নি, সিংহাসন থেকে নাইমা আনন্দে গড়াগড়ি করতে থাকবে আর বলতে থাকবে, মৌলা রে, মাবুদ রে, তোমার হাবিবকে বলো তেলাওয়াতটা আরেকটু লম্বা করার জন্য। এই 2টা দিয়া ঈদের আনন্দ মানাবে। আল্লাহু আকবার। বেহেশতের একটা সুখের কথা বললাম, আমার ভাই সমষ্টিগত সুখ। সমস্ত জান্নাতীরা প্রতি জুমার দিনে 100 নম্বর তালা ঈদগাহে উঠা ঈদ মানাবে। একটা কইতে 1 ঘন্টা আমার ভাই গেছে গা। এখন বলছিলাম 2টা কইমু জান্নাতের, 2টা কইমু জাহান্নামের। তো 7টা, একটা দিছে 1 ঘন্টা লাগলে আর তো 3 ঘন্টার প্রয়োজন। এত সময় কি সিলেটের মানুষ থাকবে না আমি থাকতে পারবো? আমার ভাই এখন সব করে লেগে। এখন আসুন ব্যক্তিগত একটা সুখের কথা বলি, যার যার বাড়িতে জান্নাতীরা সেই সুখটা মানাবে। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে। আপনারা পুরুষ না মহিলা? বেটা না বেটি? বেটা। আল্লাহর নবী বলেন, এ উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে। একজন পুরুষকে জান্নাতি মহিলা জান্নাতি হুরুপুরি 70 জন করিয়া দেওয়া হইব। এরা এত সুন্দর হবে রে। একজনে যদি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায়, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইবে। মা বোনরা একটা প্রশ্ন লইয়া বৈশা রইছে, কিন্তু
মামুনরা কি কইব হুজুর ঈদের মধ্যে তো আমরা শরীক করছিলেন, এখন এখন যে কইলেন যার বাড়িতে ব্যক্তিগত আনন্দ, আপনারা পুরুষ জাতি একজনে এত সুন্দর সত্তুল্লা কইরা পাইবেন, আমরা কি পাইব হুজুর? ঠিক না বেটি? ঈদে তো শরীক করছে, এখানে কি করবে? আমার ভাই জানে আল্লাহ রাসূল বলেছেন, এ মায়ের উম্মত, এ উম্মতের মহিলা, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, তোমার জান্নাতে এত সুন্দরী করিয়া ঠিকানা দেওয়া হইব। তুমি কি দুনিয়ার জগতের বিশ্ব সুন্দরী না বিশ্ব মিশ্রী সেই কথা বোঝার দরকার নাই। তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, একজন মহিলার কাইনা আঙ্গুলির মাথা দুনিয়ায় দেখাইলে সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইব। ও দুনিয়ার মহিলা গো, তুমি জান্নাতে যাইতে পারলে তোমারে এর চাইতে আরো সুন্দরী করিয়া আল্লাহ তোমাকে বানাইব মহারানী, তোমার স্বামী হইবে মহারাজা। 70 জন হুরফরি হইবে গো দুজনের খাদি। মাহবুব ঠকবানা। এই গেল বেহেশতের দুইটা সুখের কথা। আজকের মতো এখানেই রাখতে চাই। জাহান্নামের কথা আজকে আর বলতে পারলাম না। আমার ভাই জাহান আল্লাহ, আমরা জান্নাতের যে সুখের কথা শুনছি গো মওলা, আমরা এই জান্নাত কান চাই। সবাই চাই আল্লাহ আমরা জান্নাতি হতে চাই। আমাদেরকে জান্নাতি বানাইয়া সুকরাতের ঘাটে নিও, জান্নাতি বানাইয়া কবরে নিও, জান্নাতি বানাইয়া হাসরে নিও, জান্নাতি বানাইয়া ফুলছাড়া পার করে জান্নাতি বাড়িতে পৌঁছাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু